ইসলামের ইতিহাসে মদিনা শহর এক বিশেষ স্থান অধিকার করে রেখেছে। আর সেই শহরের হৃদয়ে অবস্থিত মসজিদে নববী শুধুমাত্র একটি মসজিদ নয়, বরং এটি এক পবিত্র ইতিহাসের সাক্ষী। এই মসজিদ শুধু মুসলিমদের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি ইসলামের প্রসার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও মুসলিম ঐতিহ্যের একটি অপরিহার্য অংশ। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, সেখানে আজ দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর স্থাপত্য শৈলীর মসজিদ, যার সৌন্দর্য ও মাহাত্ম্য বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয়ে স্পর্শ করে। এর গম্বুজ, মিনার ও সুবিশাল প্রাঙ্গণ এক অপূর্ব দৃশ্য তৈরি করে, যা রাতের আধারে আলোকিত হয়ে এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করে। আজকের এই ভিডিওতে আমরা জানব মসজিদে নববীর ইতিহাস, এর স্থাপত্য শৈলী এবং কেন এটি মুসলিম উম্মার কাছে এত গুরুত্বপূর্ণ। চলুন ডুবে যাই ইসলামের এক মহামান্বিত অধ্যায়ে। মক্কার কাফিরদের নির্যাতনের মাত্রা বেড়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে হিজরত করে মদিনায় পৌঁছায়। মদিনায় পৌঁছে তিনি প্রথম সেখানে একটি মসজিদ নির্মাণের কথা প্রস্তাব করে, যা শুধু নামাজের জায়গা নয়, বরং তা হবে ইসলামের সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাগত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। মসজিদ নির্মাণের প্রস্তাবে সকল মদিনাবাসী নিজের জায়গায় মসজিদ নির্মাণের প্রস্তাব দেন। তবে এরূপ পরিস্থিতি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, তিনি তার উটকে ছেড়ে দেবেন এবং এটি যে স্থানে থেমে যাবে সেখানে মসজিদ নির্মাণ করা হবে। অতঃপর উটটিকে ছেড়ে দিলে সেটি সাহল ও সুহাইল নামক দুই এতিম ভাইয়ের জায়গায় গিয়ে বসে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেই স্থানের মূল্য পরিশোধ করে দেন এবং মসজিদ নির্মাণের কাজ শুরু করে দেন। তিনি তার সাহাবীদের চতুর্দিকে তীর নিক্ষেপ করে মসজিদের সীমানা নির্ধারণ করেন। তিনি নিজেই সাহাবাদের সঙ্গে থেকে ইট ও কাদামাটি বহন করতেন, যা ইসলামের সাম্যের প্রতীক হয়ে উঠেছিল। সাহাবারা একসঙ্গে কাজ করতেন, কেউ ইট তৈরি করতেন, কেউ খুঁটি বসাতেন, কেউ বা ছাদ নির্মাণ করতেন। মদিনা মসজিদের পরিমাপ ছিল চতুষ্কোণাকার। মসজিদটির আয়তন মোটামুটি 100 বর্গ হাত, অর্থাৎ 56 গজ প্রত্যেক দিকে। মদিনা মসজিদ নির্মাণে কাদামাটি, রৌদ্রে শুকানো ইট, খেজুর গাছ ও তার ডাল এবং মেঝেতে নুড়ি ব্যবহার করা হয়। মসজিদে যে ইট ব্যবহার করা হয়েছে তা বাকিয়াল খাবখাবা উপত্যকা থেকে কাদামাটি সংগ্রহ করা হয়েছে। যখন কেউ মদিনার পবিত্র ভূমিতে পা রাখে, তখন দূর থেকেই দৃষ্টিতে ভেসে ওঠে এক মনোমুগ্ধকর স্থাপনা, মসজিদে নববী। এটি শুধু একটি মসজিদ নয়, বরং ইসলামের ইতিহাসে প্রাণের স্পন্দন, এক অপূর্ব স্থাপত্য শৈলীর নিদর্শন। মসজিদে নববীর প্রবেশদ্বারগুলো এক বিশাল আকারের, খোদাই করা কারুকার্যময় নকশায় সজ্জিত। সোনালী রঙের অলঙ্করণ, মার্বেল পাথরের নকশা এবং আরবি ক্যালিগ্রাফির অপূর্ব সমন্বয়ে গঠিত এসব দরজা যেন স্বাগত জানায় প্রতিটি আগত মুসাফিরকে। রাতের আলোয় যখন পুরো মসজিদ ঝলমল করে ওঠে, তখন মনে হয় যেন আকাশ থেকে নেমে আসা কোনো ঐশ্বরিক আলোকনামা চারদিকে ছড়িয়ে পড়েছে। মসজিদে নববীর অন্যতম বৈশিষ্ট্য হল সুবিশাল সবুজ গম্বুজ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের উপর স্থাপিত। সবুজ রঙের এই গম্বুজ যেন শান্তি, ভালোবাসা ও ইসলামের পবিত্রতার প্রতীক। সূর্যের আলো যখন এর উপর পড়ে, তখন এটি চকচক করে ওঠে, আর রাতের অন্ধকারে এটি এক মায়াবী আভা ছড়িয়ে দেয়। মসজিদের চারপাশে সুউচ্চ মিনারগুলো দাঁড়িয়ে আছে এক অনন্য মর্যাদায়। বর্তমানে মসজিদে নববীর মিনারের সংখ্যা 10টি, প্রতিটি উচ্চতা প্রায় 104 মিটার। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় যখন এই মিনারগুলো আকাশের পটভূমিতে দাঁড়িয়ে থাকে, তখন পুরো দৃশ্য এক মোহনীয় রূপ নেয়। মসজিদের ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে এক বিস্ময়কর শিল্পকর্ম। মার্বেলের পলিশ করা মেঝে, স্বর্ণখচিত স্তম্ভ ও দেয়ালে খোদাই করা কোরআনের আয়াতসমূহ এক অপূর্ব পরিবেশ তৈরি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার, রওজা মুবারক ও রিয়াদুল জান্নাহ নামক স্থানে প্রবেশ করলে হৃদয়ে এক গভীর প্রশান্তি নেমে আসে। রিয়াদুল জান্নাহ বা বেহেশতের বাগান নামে পরিচিত জায়গাটি সাদা সবুজ কার্পেটে মোড়ানো, যা মসজিদের অন্যতম পবিত্র স্থান। বলা হয় এটি দুনিয়ার বেহেশত সদৃশ স্থান, যেখানে দাঁড়িয়ে ইবাদত করা এক বিরল সৌভাগ্যের বিষয়। মসজিদের খোলা ছাদও এক বিশেষ সৌন্দর্যের আধার। দিনের বেলা এটি সূর্যের আলোয় প্রতিফলিত করে, আর রাতের মসজিদে আলোকসজ্জা এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে। মসজিদের আঙ্গিনায় স্থাপিত বিশাল ছাতাগুলো বিশেষভাবে নজরকাড়া। এই ছাতাগুলি দিনের বেলায় ছায়া দেয় এবং রাতে খুলে ফেলা হয়, যার ফলে পুরো এলাকায় এক অন্যরকম আবহ তৈরি করে। রাতে মসজিদে নববী একদম অন্যরকম রূপ ধারণ করে। সোনালী আলোয় মসজিদের দেয়াল, মিনার ও গম্বুজগুলো এক স্বর্গীয় সৌন্দর্যে ভেসে ওঠে। দূর থেকে দেখলে মনে হয় যেন আকাশের তারার মতো এক রহস্যময় আভা চারপাশে ছড়িয়ে পড়েছে। মদিনা মসজিদের উত্তরাংশের দেয়ালের সাথে কিবলামুখী দিকে জুল্লা নির্মাণ করা হয়। জুল্লাতে মুসলিমরা যাতে রৌদ্র, বৃষ্টি, ঝড় থেকে নিরাপদে ইবাদত করতে পারে, এজন্য জুল্লাতে ছাদ নির্মাণ করা হয়। মদিনা মসজিদের ছাদের উপকরণ হিসেবে খেজুর গাছের ডাল, পাতা ও কাদামাটির প্রলেপ দেয়া হয়তো। মদিনা মসজিদের রিওয়াক পরিবেষ্টিত একটি উন্মুক্ত স্থান ছাউনও রয়েছে।
মদিনা মসজিদে কোনো মিহরাব ছিল না। মিহরাব নির্মাণের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় খেজুর গাছের একটি স্তম্ভে হেলান দিয়ে দাঁড়াতেন। মদিনা মসজিদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পাঠের সময় মিম্বর হিসেবে খেজুর গাছের কাঠ ব্যবহার করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের এক বিশেষ অংশ নিয়ে মসজিদের দক্ষিণ পশ্চিম কোণে বারান্দার মতো স্থানে বসতেন। একে আহলে আজ সুফফা বলা হয়। মসজিদে মোট 3টি প্রবেশ পথ ছিল। পশ্চিম দিকের দরজার নাম বাব আল আতিক বা বাব আর রহমা এবং পূর্ব দিকের দরজাকে বাব আল জিব্রিল বলা হতো। মসজিদের কেবলা প্রথমে উত্তর দিক অর্থাৎ জেরুজালেমের দিক ছিল, তবে পরবর্তীতে কাবার দিক বা দক্ষিণ দিকে স্থানান্তর করা হয়। মসজিদের পূর্ব দেয়ালের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি হুজরা বানানো হয়েছিল। এখানে তিনি তার স্ত্রীদের সাথে থাকতেন। মসজিদে আজান দেওয়ার জন্য কোনো মিনার ছিল না, তবে একটি উঁচু জায়গাকে মিনার হিসেবে ব্যবহার করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মদিনা মসজিদ সম্প্রসারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 638 সালে এটি সম্প্রসারণ করেন। তিনি মসজিদের উত্তর, পশ্চিম এবং দক্ষিণ দিকে যথাক্রমে 30 হাত, 20 হাত এবং দক্ষিণ দিকে 10 হাত সম্প্রসারণ করেন। তিনি মসজিদের দেয়ালের নিচের দিকে শুষ্ক ইটের পরিবর্তে প্রস্তর দ্বারা নির্মাণ করে এবং অভ্যন্তরে খেজুর গাছের পরিবর্তে শুষ্ক ইট ব্যবহার করেন। তিনি মসজিদে নতুন 3টি প্রবেশপথ নির্মাণ করেন। পশ্চিম দিকে দরজার নাম দেন বাব আস সালাম এবং পূর্ব দিকে দরজার নাম দেন বাব আন নিসা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 649 খ্রিস্টাব্দে মসজিদটি সংস্করণ করেন। তিনি উত্তর দক্ষিণে 160 হাত এবং পূর্ব পশ্চিমে 150 হাত সম্প্রসারণ করেন। তিনি মসজিদের ছাদে সেগুন কাঠের প্রলেপ ব্যবহার করেন। পরবর্তীতে সৌদি বাদশাহ ফয়সাল ও বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ যথাক্রমে মসজিদের বিস্তার সাধন করেন। মসজিদটিকে পূর্বর তুলনায় 9 গুণ বৃদ্ধি করা হয় এবং এত সুন্দর করা হয় যে যা মুসলমানদের মন জয় করে ফেলে। মদিনা মসজিদ মুসলমানদের প্রথম মসজিদ স্থাপত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মদিনা মসজিদ বা মসজিদে নববীতে সালাত আদায় করে তাহলে অন্য স্থানে সালাত আদায়ের চেয়ে 1000 গুণ বেশি সওয়াব পাবে। মসজিদে নববীতে মুসলমানরা সালাত এবং অন্যান্য ইবাদত পালন করার জন্য আসেন। মুসলমানদের আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসার স্থান হলো মসজিদে নববী বা মদিনা মসজিদ। মসজিদে নববী সৌন্দর্য কেবল চোখে দেখার বিষয় নয়, এটি হৃদয়ে অনুভব করার বিষয়। এর প্রতিটি ইঞ্চি ইতিহাসের সাক্ষ্য বহন করে, এর প্রতিটি দেয়াল ইসলামের মহিমার গল্প বলে। যে কেউ একবার এই মসজিদে প্রবেশ করলে তার মন প্রশান্তিতে ভরে ওঠে, আত্মা যেন এক অনির্বচনীয় শান্তির স্বাদ পায়। এটি এক পবিত্র স্থান যা যুগ যুগ ধরে কোটি কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার প্রতীক হয়ে থাকবে।